বোরহান তোর কাছে অনুরোধ করে বসছি, তুই আমার টাকাগুলো আমার হাতে ফিরিয়ে দে। তোর মা বাপের কসম লাগে তুই আমার টাকাগুলো দিয়ে দে। সারা রাত আমি ঘুমাই না, আমার অনেক কষ্ট হয়, আমি অনেক কষ্ট মান সম্মান ত্যাগ করে আমি আজকে লাইভে আসছি। তুই আমার টাকাগুলো দিয়ে দে। আল্লাহ যে তোর উপরে গজব ফেলায়, তোর আল্লাহ বিচার করে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তুরন্তভাবে বুরহানকে গ্রেফতার করে ওর কাছ থেকে আমার 50,000 টাকা লইয়ে দেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কি সবাই বাইরে বের হওয়ার সময় মাস্ক পরছেন তো? নিরাপদ দূরত্ব মেনে চলতেছেন তো? ভাই, সরকার আস্তে আস্তে সব কিছুই খুলে দিবে, কারণ দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে হবে। কিন্তু আমাদের বেঁচে থাকতে হলে অবশ্যই নিরাপদ দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, না হলে ভাই বাঁচতে পারবেন না। এখন দর্শক শ্রোতা, প্রথমে সতর্ক করে দিলাম, তো আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার এক মেয়ে দর্শক আমাকে মেসেজ করেছে, মানে আমাকে একটি ভিডিও পাঠাইছে, সেই ভিডিওটা আমি আপনাদের সাথে সরাসরি কোনো এডিট না করে শেয়ার করব। দর্শক শ্রোতা, সেই মেয়ে দর্শক যেটা অভিযোগ করেছে সেটা আমি আগে আপনাদের সংক্ষেপে বলে নিচ্ছি। সে অভিযোগ করেছে বোরহান নামের এক যুবক যে সামরিক বাহিনীতে কাজ করে, সে মেয়েটার সাথে প্রতারণা করেছে। কিভাবে? তাদের ফেসবুকে প্রেম হয়, ভিডিও কলে দেখা দেখি হয়, ফোনে কথা হয়। বোরহান মেয়েটার কাছ থেকে মানে বিয়ের লোভ দেখিয়ে 50,000 টাকা নেয়। এরপরে মেয়েটার ফোন নাম্বার সব কিছু ব্লক করে দেয়, মেয়েটার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এখন মেয়েটা দাবি করছে তার 50,000 টাকা। সব কিছু তো বলে দিলে হবে না, ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, বলে নিচ্ছি, এটা কিন্তু জাস্ট অভিযোগ, প্রশাসনের যদি ইচ্ছা হয় তদন্ত করবে। আমি জাস্ট মেয়েটার কথা বা বোনটির কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক শ্রোতা, এই ভিডিওটা কপিরাইট ফ্রি হবে, যে কেউ আপনার চ্যানেলে আপনারা আপলোড দিতে পারেন, তবে কাট না করে ফেসবুকে আপলোড দিতে পারেন। চলেন বোনটির পুরো কাহিনী আমরা শুনি, অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বোরহান নামে একটা ছেলের নাম হলো বোরহান। সে একজন বাংলাদেশ ব্যাটালিয়ন। ছেলের বাড়ি হলো মাদারীপুর, বান্দরবন, ওখানে চাকরি করে। ছেলের ছবিটা এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, আপনারা দেখবেন। সে একজন বাংলাদেশ ব্যাটালিয়ন। সে ছেলে ফেসবুকে পরিচয় হয়ে আমার সাথে রিলেশন করে আমার কাছ থেকে আমাকে অনেক রিকোয়েস্ট করে, হ্যাঁ, আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে পালিয়েছে। সে আমার নাম্বারগুলো সব ব্লক মেরে দিয়েছে। তারপর ওরা অন্য অন্য নাম্বার দিয়ে আমি ফোন দিছিলাম, সে এখন তার নাম্বারও বন্ধ করে রাখছে আজকে 15 দিন ধরে। তা এখন তার সাথে যোগাযোগ আমি করতে পারি না। এই টাকাগুলোর জন্য আমার খুব কষ্ট হয়, একা একা সারাদিন কান্নাকাটি করে খাওয়া দাওয়া করি না, সারাদিনের মধ্যে একবার খাই, অনেক কষ্টের মধ্যে আসছি। এর জন্য আমি আজকে লাইভে আসছি। বোরহান আমাকে বলছিল 50,000 টাকা দিলে তাদের পরিবারের সবাইকে আমাদের বাসায় পাঠাইবে, বিয়ের আয়োজন করবে। তারপর অনেক রিকোয়েস্ট করতো। আমি বলছিলাম লোকজনের সামনে দিব, সে কয় না, আগে থাকতে দিতে হবে, আর নইলে তোমার সাথে রিলেশন করবো না। আর যদি আজকের মধ্যে 50,000 টাকা দাও তাহলে 5 দিনের মধ্যেই তোমাকে বিয়ে করব, আমার বাবাকে, দুলাভাই, আপা সবাইকে তোমাদের বাসায় পাঠাবো, এগুলো আমাকে বলছিল। তারপর টাকাগুলো ওর অ্যাকাউন্টের নাম্বার দিচ্ছে, ওর অ্যাকাউন্টে সোনালি অ্যাকাউন্টের নাম্বার দিচ্ছে, সেই অ্যাকাউন্টে আমি 50,000 টাকা পাঠিয়েছি। আমার ব্যাংকের আমারটা হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, এখানে আমার অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টে থেকে আমি ওর সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়েছি। সে স্বীকার হয়ে গেছে। 50,000 টাকা নেওয়ার পর, 50,000 টাকা আমার কাছ থেকে বোরহান নেওয়ার পর, হ্যাঁ, আবার 5 লাখ টাকা আবদার করে, আবার 2 লাখ টাকা আবদার করে। তারপর আমি বলছি, হ্যাঁ, আবার 1 লাখ টাকা আবদার করছি। তারপর আমি বলছি, হ্যাঁ, আমি টাকা দিব, আপনাদের বাড়ির থেকে লোকজন পাঠান, বিয়ের আয়োজন করেন। আপনারা বলছেন লোকজন পাঠাবেন 50,000 টাকা দিলেই, আবার এখন এতগুলো টাকা চান। তারপর আমি বলছি, আচ্ছা টাকা দিব, আপনাদের বাড়ির থেকে লোকজন পাঠান, আমাদের বাড়ির লোকজন থাকবে, আমি সবার সামনে আমি আপনাকে টাকা দিব, আগে চলে দিব না, আর আমার ভয় হয়। তারপর ও 2টা মাস অনেক রিকোয়েস্ট করছে, টাকা চাইছে, আমি দিই নাই। তারপরে যে 15টা দিন আগে ও আমার বইলা গেছে, তুমি অন্য একটা ছেলে দেখে বিয়ে করে ফেলো, আমি আমার মানুষ আছে। তারপর ও একটা মেয়ের ছবিও দিয়ে গেছে। তারপর আমি বলছি, কেন আমার সাথে এত বড় বেইমানিটা করলেন আপনি? তারপর বলছে, কেন আমার সাথে এত বড় বেইমানিটা করলেন, আমার সাথে রাত করে দিন করে ফোন করে আমার মনটারে পাগল বানিয়ে এখন কষ্ট দিবেন। তখন আমি বলছি, বিয়ে যদি নাই করেন তাহলে আমার 50,000 টাকা যে নিচ্ছেন ওই টাকাগুলো দিয়ে দেন। তখন এরপরে কয় কি টাকা দেওয়ার জন্য কি নিচ্ছি, এরপরে কয় কি তোর কিসের টাকা, এটা কইয়া আমার সব নাম্বার ব্লক মেরে দিচ্ছে।
তখন আমি আবার অন্য অন্য নাম্বার দিয়ে কল দিছি, সে আমার রিসিভ করেছে কি সে আমার করে নাই, আমার সাথে কথা বলে নাই। এরপর আমার কত শুনে রিং কেটে দিছে। তারপর আমি আবার অন্য অন্য নাম্বার দিয়ে বারবার কল দিছি, তখন এরপরে ও নাম্বার চেঞ্জ করে ফেলছে। ও আবার কেমন করে যে এমন বলক মারছে, কোনো নাম্বারই ওরে ঢুকাতে পারি না, মানে কোনো অন্য নাম্বার দিয়ে ওর সাথে কথা বলতে পারি না, বলক মেরে দিচ্ছে। তারপর সিমও চেঞ্জ করে ফেলছে। ও একটা নাম্বারে কথা বলছে, যে নাম্বারে আমার সাথে কথা বলছে সেই নাম্বারটা আমি বলি 0188991434 এই নাম্বার দিয়ে সবসময় আমার সাথে কথা বলতো। আবার বলি 0188991434 এই নাম্বার দিয়ে সবসময় বোরহান আমার সাথে কথা বলছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বোরহানকে প্রতি মাসে মাসে স্যালারি দেন, বেতন দেন, আবার সরকারি খাবার ফ্রি করে দিচ্ছেন। সরকার বাংলাদেশের জনগণকে বিপদ থেকে রক্ষা করার জন্য বোরহানকে এগুলো দেন। হ্যাঁ, তারপরে বোরহান এগুলো খেয়ে বাংলাদেশ জনগণকে বিপদ থেকে রক্ষা করবে দূরের কথা, আর বাংলাদেশ ভালো ভালো মানুষের কাছ থেকে ফুসলে পটাইয়া নানান রকমের মিথ্যা বাহানা দিয়ে টাকা পয়সা লুটপাট করে ছিনিয়ে নেয়। আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনারা দ্রুতভাবে বোরহানকে জেলা প্রশাসনদের কাছে অনুরোধ করে বলছি, আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাচ্ছি, আপনারা সুষ্ঠু বিচার করবেন বোরহানের। বোরহান আইনের পোশাক পরে কেন এত বড় বেইমানি দেখলো, আমার ভাবতে অবাক লাগছে। বোরহান, আমি তোর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। বোরহান, তুই আমার কথাগুলো মনোযোগ সহকারে শোন। তুই যদি ভালো ফ্যামিলির জন্মের হয়ে থাকস, তুই যদি ভদ্র ফ্যামিলির জন্মের হয়ে থাকস, তোর শরীরে যদি রক্ত মাংস থাকে, তুই যদি এক বাপের জন্মের হয়ে থাকস, তুই দ্রুতভাবে আমার অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়ে দে। তুই আর নইলে তুই কিন্তু আমার মনটারে পাগল বানিয়ে হাহাকার বানিয়ে রাগ করে দিন করে নানা রকমের অনেক কথা বলে মনটারে পাগল বানিয়েছ, আবার 50,000 টাকা নিয়ে পালিয়েছ, আমার দুই দিক দিয়ে কষ্ট দিছ, জাহান নামের আগুনের তো বড় কষ্ট। আমি কিন্তু যত টাকা পয়সা লাগুক আমি কিন্তু তোর ছাড়তাম না। আমার এই 50,000 টাকা দ্রুতভাবে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দে। আর মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সব জনগণের কাছে বলছি, প্রশাসনদের কাছে বলছি, বোরহান যে আমার কাছ থেকে 50,000 টাকা নিছে, আমি ওর অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়েছি, সে প্রমাণ আছে, সে স্টেটমেন্ট আছে। তারপর বোরহান যে আমার কাছে টাকা চাইছি, বারবার টাকা চাইছি, এগুলো প্রমাণ আছে। আমি স্টেটমেন্টটা আমি দিব, আর লেখাগুলো দিব, ওই যে লেখা পাঠাইছি। আর ওই যে এই যে বারবার বলছে টাকা দাও, ওই যে টাকা 5 লাখ টাকা, 2 লাখ টাকা, 1 লাখ টাকা, লাস্টে 20,000 টাকা কইতেছি। হ্যাঁ, এগুলো চাইছি, এগুলো এই যে রেকর্ডিং আছে। বোরহান, তুই ভালোভাবে থাকতে বলতেছি, তোর সম্মানও বাঁচায় রাখ, আমার সম্মানও বাঁচায় রাখ, সুন্দরভাবে তাড়াতাড়ি করে টাকাগুলো দিয়ে দে। আমার কষ্টের টাকা তুই দিবি না কেন? আমি কি বোরহান তোর কাছে বলতেছি, আমি কি তোর আপন ভাই বোন, বা তোর বাপের কামার টাকা, নাকি তোর মার কামার টাকা, না তোর কামার টাকা? কোন অধিকারে আমার টাকাগুলো তোর কাছে রাখছ? হ্যাঁ, আমি তো তুই কোন অধিকারে আমার টাকাগুলো তোর কাছে রাখছ? হ্যাঁ, তোর লজ্জা লাগে না? তোর শরম করে না? তুই কোন অধিকারে আমার টাকাগুলো রাখছ? আমি যদি তোর সামনে পাইতাম, ঠাস ঠাস করে তোর চেহারা মেয়েদের জুতা মারতাম, জুতা কি না সেই জুতা মারতাম, মরি আর বাঁচি। আমি যদি তোর সামনে থাকতাম, তারপর দেখতি তোর কি করতাম। তুই এত বড় সাহস কে? তুই আমার টাকা তুই নিয়ে পালাবি কে? তুই টাকা কামাইতে বহুত কষ্ট আছে, তুই তো সারাদিন বাহিনীর ক্যাম্পের মধ্যে ভিডিও কলে সিরিগুলোকে কথা বলস, হারাম টাকা খাস, এই কারণে তুই কষ্টের কথা বুঝোস না। টাকা কামাইতে উপার্জন করতে তো কত কষ্ট লাগে। তুই তো সারাদিন বাহিনীর ক্যাম্পের মধ্যে ভিডিও করে খালি সিরিগো দেহস, মায়েগো দেহস, এই কারণে তোর কষ্ট লাগে না। তুই যদি হালালভাবে টাকা উপার্জন করতি, তখন বুঝতি কত কষ্ট। বোরহান শোন, তুই যদি 5,000 টাকা নিতি বা 10,000 টাকা নিতি, তাহলে মনটারে বুঝ দিতে পারতাম। 50,000 টাকা নিছ, 50,000 টাকা, আমি মেয়ে মানুষ, আমি কোনো কাজ করি না, তুই আমার টাকাগুলো দয়া করে দিয়ে দি। তুই যদি ভালো মানুষের জন্মের হয়ে থাকস, তুই যদি এক বাপের জন্মের হয়ে থাকস, ভদ্র ফ্যামিলির জন্মের হয়ে থাকস, তাড়াতাড়ি করে আমার টাকাগুলো আমার হাতে, আমার অ্যাকাউন্টে পৌঁছাইয়ে দে। আমি টাকা চাই। তোর বিয়ে করার আশা আমি একেবারে মন থেকে মুছে দিছি। তুই হলো জন্মগতভাবে খারাপ, তোর মতো খারাপ এই দুনিয়াত নাই। তুই জন্মগতভাবে খারাপ। তুই যদি আমার 1 কোটি টাকা দেস, আমি তারপর তোর বিয়ে করবো না। তুই জন্মগতভাবে খারাপ। বোরহান, তোর কাছে অনুরোধ করে বসছি, তুই তাড়াতাড়ি করে আমার অ্যাকাউন্টে, সোশ্যাল ইসলামী ব্যাংকের আমার অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়ে দিই। আমি স্টেটমেন্ট, ব্যাংকের স্টেটমেন্টটা আমি দিব। ওখানে আমার অ্যাকাউন্ট আছে, তোর অ্যাকাউন্ট আছে, তোর সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট, আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট, সোশ্যাল ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে। ওই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিই। তুই এত বড় বেইমানি করিস না।
তুই যে আমার কাছ থেকে টাকাগুলো নিছ বোরহান, বোরহান আমি তোর কাছে বুঝতেছি, তুই যে আমার কাছ থেকে 50,000 টাকা নিছ, এগুলো তোদের ফ্যামিলি মানুষরে খাওয়াবি। আর তুই তো সারাদিন সরকারি বেতনের টাকাই খাবি জঙ্গলে বসে বসে। হ্যাঁ, ওই টাকা তুই তো সারাদিন জঙ্গলে বসে সরকারি খাবারই খাবি। আর তুই মরলে সারা জীবন সারা জিন্দিগি জাহান্নামের আগুনে চলবি। আর তোর ফ্যামিলি মানুষ কিন্তু আমার টাকা রাখাইবি। তুই এখন সময় আছে, পরের লেগে নিজে জাহান্নামের আগুনে জ্বলিস না। আমি তোর কোনো দিন ক্ষমা করবো না। তুই আমার টাকাগুলো দিয়ে দে। আমি মেয়ে মানুষ, আমি কোনো কাজ করি না। আমি অনেক কষ্ট করে বাপের সম্পদ বিক্রি করছি আমার বিয়ের জন্য। আমার ছোটবেলা বাবা মারা গেছে, আমি অনেক কষ্টে বড় হয়েছি। আমাদের ঘরে অভিভাবক নেই, আমাদের অনেক ঋণ আছে, দোকানে দোকানে বাকি খেয়ে ঋণ করছি। আমি হে ঋণ পর্যন্ত দিই না আমার বিয়ের জন্য টাকা। বোরহান, তোর কাছে অনুরোধ করে বসছি, তুই আমার টাকাগুলো আমার হাতে ফিরিয়ে দে। তোর মা বাপের কসম লাগে, তুই আমার টাকাগুলো দিয়ে দে। সারা রাত আমি ঘুমাই না, আমার অনেক কষ্ট হয়, আমি অনেক কষ্ট মান সম্মান ত্যাগ করে আমি আজকে লাইভে আসছি। তুই আমার টাকাগুলো দিয়ে দে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তুরন্ত ভাবে বোরহানকে গ্রেফতার করে ওর কাছ থেকে আমার 50,000 টাকা লইয়ে দেন। আর ওরে অনেক কঠিন ভাবে শাস্তি দেন। আর কোনো দিন কোনো মানুষের কাছ থেকে এমন করে বাদ করে চিটারি করে টাকা না নেয়। তোর বিচার আল্লাহ করে বোরহান, তোর বিচার আল্লাহ করে। প্রিয় দর্শক, এই যে আপনারা দেখেন, আমি যে বোরহানকে যে আমি 50,000 টাকা দিছি, বোরহানের সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়েছি। এই যে সেই স্টেটমেন্ট, এই যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনারা দেখতেছেন। সোশ্যাল ইসলামী ব্যাংকে হলো, সোশ্যাল ইসলামী ব্যাংকে আমার অ্যাকাউন্টে, যে আমার অ্যাকাউন্ট, আমার নাম, আমার অ্যাড্রেস সম্পূর্ণ আপনারা দেখতেছেন। এই যে আমার এই অ্যাকাউন্টে থেকেই আমি বোরহানকে 50,000 টাকা দিছি। এই যে 50,000 টাকা, এই যে বোরহানের নাম, এই যে বোরহানের সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট, বান্দরবন ব্রাঞ্চ। এই যে বোরহানের সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আর বান্দরবন ব্রাঞ্চ, এই যে লাল দাগের বরাবর লাস্টে 47, এটা হলো বোরহানের অ্যাকাউন্টের নাম্বার সোনালী ব্যাংকের বান্দরবন ব্রাঞ্চ। এই যে 23 তারিখ 3 মাস 2020, এই যে এই তারিখে আমি বোরহানকে 50,000 টাকা দিছি বোরহানের সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে। এই যে স্যারের স্বাক্ষর। আমি যেদিন এই যে সম্পূর্ণ স্টেটমেন্ট, আমি যেদিন বোরহানকে 50,000 টাকা দিছি, সেদিন বোরহান বারবার আমার কাছে ফোন করছিল আর বলছিল বান্দরবন ব্রাঞ্চ আর এই নাম্বারে এই টাকা পাঠাইতাম। আল্লাহের পরে আমি বান্দরবন ব্রাঞ্চ আর এই বোরহানের এই সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দিছি। এই যে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা আপনারা ভালো করে দেখেন। এই যে স্টেটমেন্ট, সোশ্যাল ইসলামী ব্যাংকে আমার অ্যাকাউন্টে, যে আমার এই অ্যাকাউন্টে থেকে বোরহানকে, এই যে সোনালী ব্যাংকের বোরহানের এই সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়ে 50,000 টাকা দিচ্ছি। এই যে 50,000 টাকা বোরহান, এই যে বোরহানের নাম, এই যে বোরহানের এই যে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার এটা। এই যে 23 তারিখ 3 মাস 2020। যেদিন আমি বোরহানকে 50,000 টাকা পাঠিয়েছি, বারবার ফোন করছিল আমার কাছে।